অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, শুধুমাত্র তাকওয়া। তাকওয়া দেখছেন? জোহরের নামাজ পড়া সবাই বাড়িতে গেছে, ওরা তিনজন চার ফ্যানদা গল্প করতেছে, এক ঘন্টা হয় গল্প ছাড়ে না, ফেরেশতাকে আল্লাহ সবাই গেল, কিন্তু তিনজন মুসল্লি চার ফ্যানদা গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে গল্প করতে গিয়ে মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো অযথা ফ্যান ঘুরাবি। জোরে কোনো কথা ঠিক কথা কর না? হ্যাঁ, কতগুলো ব্যাক কল আছে, চোখ বন্ধ করলে ওর পিছনের গিরা খুলে যায়, খালি ফোঁসা ফোঁস মারতেছে। জোরে কোনো কথা ঠিক কিনা? ছোটবেলায় আমি একবার পিঁয়াজ খায় মসজিদের মধ্যে ঢুকছিলাম, গ্রাম সম্পর্কে এক দাদা আমার কুনার ঘুরতে পারছি, তোর মুখত পিঁয়াজ গন্ধ, খবরদার কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ঢুকিস না, ফেরেশতার কষ্ট হয়। আমার এখনো মনে আছে ঘুরতে মারছে। আর এখন সালারা মসজিদের মধ্যে পেঁয়াজ কোটে মুড়ি মাখবি লাগিছে ভাই, দুই দল। তোর এখন কথা ঠিক কি লাগিছে? নবীর নামে তবলিগের কথা বলে ইসলামের খাটো করবা, চলবি না রে বাংলাদেশে। তোর কথা ঠিক কি না? ফাটা তেলতেলা হঠাৎ যদি ঘর্ষণ লাগে, আপনারা ফাটা তেলতেলার গপ্প জানেন, স্বামীর পাও ফাটা গেছে, বইয়ের পাও তেলতেলা, একই কম্বলের মধ্যে থাকে, ঘুম পাড়তে পারতে ফাটা পাও বইয়ের তালুতে লাগিয়েছে। ভাই মনে বিলেট ফাটা, কিন্তু সেই ধা বউ ঘুমোর থেকে লাভ দেওয়ার মহরনা মাফ করে দিলাম, তুমি কম্বল পাল্টাও। অথচ আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। স্বামী স্ত্রী এক ল্যাপে এক কম্বলে থাকবে। তাই মা বোনদেরকে আমি বলবো, মা তোমার স্বামী বাইরে থাকে, কাজ কাম করে, পায়ের গোড়াল যদি ফেটাই যায়, তুমি একটু ভ্যাজলিন লাগা দিও। ভ্যাজলিন লাগালে কিন্তু আর বিলেটের মতন ধার থাকবে নাকি? কথা কয় না কে? কথা কান না কেন? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আপনি অভিভাবক হয়তো চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে দেখেন, চোখ খুলে দেখা যায় না তো, বন্ধ করেন, দেখেন 42 বছর একটা গাভী আছে আপনার বাড়িতে। 42 বছর একটা গাভী আছে, ভারতের চ্যানেল দেখে, বাংলাদেশের চ্যানেল দেখে না। এই গাভী হলো আপনার বউ। আপনি বলেন আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়েন, আর আপনার বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখার কারণে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরত বাঁচতেছে। আপনি কোনোদিন আপনার বউকে কইছেন যে ভারত আমাকে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করেছে, এই ভারতের কোনো চ্যানেল কোনো মুসলমান নারী দেখতে পারে না? কোনোদিন কইছেন? কোনোদিন? কে বাতাস করে? না না, বাতাস করলে না। শীতের দিনে গাও ঘামা ভালো লক্ষণ, কিন্তু আমার বাতাস যা ঠান্ডা করলে খারাপ লক্ষণ, দরকার নাই। চিন্তা করে দেখেন, আপনার বাড়িতে 22 বছর একটা আইডিয়া আছে, আইডিয়া আপনি চিন্তা করতেছেন, আইডিয়া আইডিয়া হলো আপনার ছেলে সারাদিন স্কিন প্যান্ট পরে ঘরে দাঁড়ায় পেশাব করে, এরকম আইডিয়া আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা বলেন ভাই, কোনো ব্যক্তি যদি দাঁড়ায় পেশাব করে মনে করে যে আমার পেশাব কমপ্লিট হয়ে গেছে, এই মনে করে যদি পানি খরচ করে, তারপরেও কমপক্ষে 5 ফোঁটা পেশাব করবি। কয় ফোঁটা? আর বসা থেকে করলে পেশাব কমপ্লিট হবে। যদি মনে হয় আছে 3টা কাশি দেন, লোক দিয়ে পরিষ্কার করে সব পরিষ্কার, মাশাআল্লাহ। কিন্তু ওদের খাড়া হয়ে মারছে, আর পরিষ্কার হয়নি তো, ওই মনে করছে আর পড়বি না, 5 ফোঁটা। তাহলে 3 বার যদি দাঁড়ায় পেশাব করে দিনে, তাহলে কয় ফোঁটা হলো? 15 ফোঁটা। এখন একটা আন্ডার প্যান্টে ফুল প্যান্টে 15 ফোঁটা পেশাব করলে ওই মালটা কি হচ্ছে? ওখানে একটা জীবাণু পয়দা হচ্ছে। শোনো ছেলেরা, হাসো না, জীবাণু পয়দা হচ্ছে, জার্ম তৈরি হচ্ছে, পেশাবের ছিদ্র যেগুলো আস্তে আস্তে ভিতরে ঢুকে আপনার গোড়ার যায়, রগগুলো সব কাটা দিবি, কিছুদিন পর বেলা মাছের মতন পড়ে থাকবি, ইন্ডিয়ান হারবাল খায়া কাম হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের একটা আলেমের বউ কোনোদিন দাদির কাছে কান্দে না, নানির কাছে কান্দে না,
দাদিরা নিমাজও দেখাই হুজুরের খবর কি? ও বাবা রে, হুজুরের পাওয়ার আছে দাদি, হুজুরের পাওয়ার আছে। কারণ এরা পেশাব করে ছোট থেকে পানি নিয়েছে, এরা স্কিন প্যান্ট কোনোদিন পরেনি, ঢিলা ঢালা পায়জামা পরে থাকছে। তোর কথা ঠিক কিনা? যন্ত্রের উপরে কোনো আযাবই হয়নি। ছেলেরা, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। জোরে কোন কথা কন না কেন? কথা কন না কেন? পেশাব থেকে পবিত্র হওয়া লাগবে। আপনার আলিয়া গরু এই ছেলেটা সারাদিন 4G মোবাইল দিয়ে ঘুরতেছে, সারাদিন ওর হাতে একটা মোবাইল আছে না নাই? রাস্তার ধারে বসে খালি এইরকম কাঁদতেছে মির্কি বেরহামের মতন। আর আশেপাশে কেউ নাই, ওই একলা একলাই। তো রাস্তাতে একটা কুত্তে যায়, কুত্তে যার চিন্তা করে কে রে, কুত্তারও কিন্তু বুদ্ধি আছে, অনেকক্ষণ খাড়াই থাকে না, লড়ে না, চড়ে না। কুত্তা মনে করছে গাছের গোড়া, এই মনে করে ভাই বাও ঠ্যাং তুলে তাকে দেখে কুত্তে পেশাব করে গেল রে। আপনার আইডিয়া জানলা দরজা বন্ধ করে মনে করে বাপ মা ঘুমিয়ে গেছে, এখন অশ্লীল ভিডিও দেখি আগে। বাপ মা ঘুমিয়ে গেলেও তোমার আল্লাহ ঘুমায়নি। জোরে কোন কথা ঠিক? এই আড়াগুলো যদি ভালো করবার চান, বাপ হিসেবে আপনার কি রাখালি করবেন? 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, কিভাবে নিয়ত বান্ধা লাগবে, কিভাবে হাত বান্ধা লাগবে, কিভাবে রুকু করা লাগবে। আর 10 বছর থেকে জোর করে হোক আর 5 হাত বেড়ে বেড়ে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। যদি আপনার ছেলে 10 বছর থেকে নামাজ ধরে, ওর হাতে 4টা মোবাইল দেন, কোনো টেনশন নাই, 4টা নিয়ে ঘুম পড়ুক, টেনশন নাই। কারণ ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা থেকে হেফাজত করতে। এ কথা কার? আরো জোরে বলেন। 17 বছরের মেয়ে কি করতেছে? বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার। কথা কর না কেন? দরকার নেই। ওই হাইল পরে কিলকিল করতেছে, গোটা পাড়া ঘুরতেছে। আমার মাইদের জন্য বলতেছি, মা, যতই নামাজ পড়েন, রোজা করেন, যতই কিছু করেন, কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি পুরোপুরি পর্দা না করবেন। জোরে কোন ঠিক? আগামী সপ্তাহে কি হলো রে? চচ্চর করে ফালাচ্ছে রে। এখানে কে হাত দিছে? আজকে দেখলাম ভাই। আচ্ছা, আপনাদের গাঁও তো কি পড়তেছে না? তো গজ আমার উপর হলো না রহমত হলো? তুমি আবার টেরা করে দিছে ভাই। এটি একটা না থাকে, আর ওটা লাগবে না, ওটা লাগবে না। পুলিশ আমাকে ঠেকাবার পারিনি, আর এই লিওরের পানি কি হবি রে? যা হয় হয়ে যাবে। আল্লাহ লিল্লাহে তাকবীর। রাসূলুল্লাহ রাখাল চোখের পানি বের করে বলতে তো, ভাইজান, মসজিদের সামনে কাতারে গেলে হযরত উমরকে দেখা যাবে, কিন্তু আমি একজন সাধারণ রাখাল, আমি বারান্দায় নামাজ পড়ি, এই মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলে, কেন পাও না? বলে, মসজিদের মধ্যে দামি দামি সাহাবীর ভিতরে আমি একটা রাখাল কেমনে দাঁড়াই? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি, আর মসজিদের মধ্যে দামি দামি। এই কথা তোমার বুঝাইলো কে? আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি চেয়ারত বসে ওয়াজ করতেছি আর আপনারা খেড়ের মধ্যে বসে ওয়াজ শুনতেছেন? আমি দামি, আপনারা কম দামি? এটা কখনোই মনে করবেন না। অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, শুধুমাত্র তাকওয়া। তাকওয়া দেখছেন ভাইজান? রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ার পর আমি বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে, কেন বাড়ি যাবা না? বলে, বাড়িতে যদি যাই আর সামনে কাতার যদি ফজরে না পাই। ওমর ফারুক বলেন, তাহলে তুমি কি করবা ভাই? রাখাল বলতেছে, এশার নামাজ থেকে আমি ফজরের নামাজ সামনে কাতারে পড়ার চেষ্টায় থাকবো। ওমর ফারুক বললেন, রাখাল, ফজর থেকে জোহর
আর এশা থেকে ফজর এই দুইটা সময় আল্লাহ লম্বা দেওয়ার কারণ কি? রাখাল বলতেছে আমি তো কারণ জানি না। ওমর ফারুক বললেন দেখো আসর মাগরিব এশা তাড়াতাড়ি 3 ওয়াক্ত, আর 2 ওয়াক্ত লম্বা হওয়ার কারণ হলো ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে। এই সময়ের মধ্যে চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, খেতে খামারে কাজ কাম করবা, কুলি মজুরি করবা, এইগুলো কাম করতে গিয়ে তোমার জেহেন যে ক্ষয় হবে। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল, এই লম্বা সময়ের মধ্যে তুমি ঘুমাইলে ওই ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা দেহের ক্ষয় পুরা করে দিবে। তুমি যে এশা থেকে ফজর সামনে কাতারে পড়বার চাচ্ছ, যদি তোমার চোখে ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমিয়ে যাব। কার কাছে কছে? যে রাস্তাতে গেলে শয়তান যায়, আর তারই কাছে বলতেছে যদি ঘুম ধরে মসজিদের মধ্যে ঘুমিয়ে যাব। ওমর ফারুক বলে রাখাল মসজিদে ঘুম পাড়ার দলিল দে। মসজিদে ঘুম পাড়বি তার একটা দলিল নাই? কথা কান্দে ভাই, দলিল আছে না নাই? জোহরের নামাজ পড়া সবাই বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান্দা গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতাকে আল্লাহ সবাই গেল, কিন্তু 3 জন মুসল্লি 4 ফ্যান্দা গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে গল্প করতে গিয়ে মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো অযথা ফ্যান ঘুরাবি। জোরে কোনো কথা ঠিক কথা কর না? হ্যাঁ, কতগুলো ব্যাককল আছে, চোখ বন্ধ করলে ওর পিছনের গিরা খুলে যায়, খালি ফোঁসা ফোঁস মারতেছে। জোরে কোনো কথা ঠিক কিনা? ছোটবেলায় আমি একবার পিঁয়াজ খায় মসজিদের মধ্যে ঢুকছিলাম, গ্রাম সম্পর্কে এক দাদা আমার কুনার ঘুতে পারছি, তোর মুখত পিঁয়াজ পিঁয়াজ গন্ধ, খবরদার কাঁচা রসুন কাঁচা পিঁয়াজ খেয়ে মসজিদে ঢুকিস না, ফেরেশতার কষ্ট হয়। আমার এখনো মনে আছে ঘুতে মারছে। আর এখন শালারা মসজিদের মধ্যে পেঁয়াজ কোটে মুড়ি মাখবি লাগিছে ভাই। 2 দল, তোর এখন কথা ঠিক কি লাগিছে। নবীর নামে তবলিগের কথা বলে ইসলামের খাটো করবা, চলবি না রে বাংলাদেশে। তোর কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এই যুবকেরা ফজরের নামাজের যে আযানে একই কথা 2 বার বেশি কয়, তোমাকে কানত পড়িছে কি? না না শুনবি তাই। 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কিভাবে কাটা কাটা গোল দেয় সেটা সব জানা, কিন্তু যেই ফজর আযান দেয়, আযান শুনবে দেখে কম্বল মাথার উপর তুলে দিচ্ছে। তো কম্বল মাথার উপর তুলে দিলে পাও দেবার হয়ে থাকবি, পাও টেনে বুকের কাছে তো। আপনি ভিতর দিকে তাকায় দেখবেন মনে হয় কম্বলের তলে চাউলের বস্তা ঢাকা আছে। আস্তে আস্তে জানতে দেখি কি আছে ওর ভিতর। কম্বল টানতে দেখেন কম্বলের তলে সাইজ আর সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা, আমি যেই বলবো ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার বলবেন কুত্তার আমল করে তারা, বলতে পারবেন না ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আরো জোরে কুত্তার আমল করে তারা, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যায়। কিরে যুবক, তুমি জানো ফজরের নামাজ বাড়ি পড়লে সে মুনাফিক হয়ে যাবে, জামাতের সঙ্গে আদায় করা লাগবে। তোর এখন ঠিক কিনা? মুক্ত বাতাস আপনার নাক দিয়ে ঢুকবে, সারা দিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আপনার মনই যাবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই মাত্র ফজর আযান দিয়েছে, রাখাল এতদিন বাড়িতে বারান্দায় নামাজ পড়তো, কিন্তু আজকে নামাজ পড়বি কোন জায়গায়? আপনার বন্ধু সামনে কাতারে দাওয়ার ছেলে মসজিদে ঢুকতে হবে, আর মসজিদে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না। আল্লাহর আইন নবীর তরিকা হলো ডান পা। জোরে কোন পা? এখন ডান পায়ে খালি খালি আল্লাহ মাফতাহলি আবওয়াব রহমাতিক। রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চাই,
প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে করে আল্লাহ, বারান্দার থেকে ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি কি। আপনারা ভিতরে না ঢুকলে কোনোদিন বুঝতে পারবে না, আসল জিনিস দেখবার গেলে ভিতরেই ঢোকা লাগবে। ধরে কোন ঠিক কি না? এসপি সাহেব দাঁড়া আছে, একজন মুসল্লি লাগবে, তাছাড়া কাতার পুরা হচ্ছে না। একটা মুসল্লি নাই, টাকা দেখে দরজার চকিদার খাড়ায় আছে। এসপি ডাকতেছে, হ্যাঁ। চকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চকিদার। এসপি কয়, ওটা বাইরের কথা। আমি এসপি, তুই চকিদার, ওটা হলো বাইরের কথা, ভিতরের কথা আলাদা। চকিদার কয়, ভিতর আবার কি কথা? ভিতরে ঢুকে ভয় এসপির কাছে যায় না। এসপি কাতার ছাড়া আর হাত ধরছে, কেন তুই তোকে ডাকি, তুই আসিস না কেন? হ্যাঁ, তো স্যার আঙুল পিছনে খাড়া আছে। এসপি বলতেছে, পাগলা, আমার গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবি রে। চকিদারকে, স্যার আমার পায়ের গোড়ালি ফাটা, আপনারটা তেলতেলা। ফাটা তেলতেলা হঠাৎ যদি ঘর্ষণ লাগে, আপনারা ফাটা তেলতেলার গপ্প জানেন। স্বামীর পাও ফাটা গেছে, বইয়ের পাও তেলতেলা, একই কম্বলের মধ্যে থাকে। ঘুম পাড়তে পারতে ফাটা পাও বইয়ের তালুক লাগিয়েছে। ভাই মনে বিলেট ফাটা, কিন্তু সেই ধা। বউ ঘুমোর থেকে লাভ দেওয়ার কয়, মহারণা মাফ করে দিলাম, তুমি কম্বল পাল্টাও। অথচ আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। স্বামী স্ত্রী এক ল্যাপে এক কম্বলে থাকবে। তাই মা বোনদেরকে আমি বলবো, মা, তোমার স্বামী বাইরে থাকে, কাজ কাম করে, পায়ের গোড়াল যদি ফাটাই যায়, তুমি একটু ভ্যাজলিন লাগা দিও। ভ্যাজলিন লাগালে কিন্তু আর বিলেটের মতন ধার থাকবে নাকি? কথা কয় না কেরে, কথা কান না কেন? এবার চকিদার এসপির কাছে দাঁড়ায় চোখের পানি বের করে কান্দের বলে, আল্লাহ, ভিতরে এত শান্তি, এটা বাহিরে থেকে বোঝা যায় না। আল্লাহ কয়, ভিতরে শান্তি যদি পাওয়ার চাও, উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি চলে আসো, আসল শান্তি তোমরা দেখতে পাবে। একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গায় দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে কার নাম কি? ওসমান গনি। কয়, আমার জায়গায় কে বসে আছে? আপনারা বলেন, মসজিদে কারো জায়গা নির্দিষ্ট আছে? একজনের আছে, ইমামের। তো ওসমান গনি কেমনে বলতেছে যে আমার জাগাত কে? এটা রাসূলের একটা তরিকা হলো যে আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এ কথা বলার পরে নবী আর কারোর নাম কয় না। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী বলতে পারি না যতক্ষণ কে না বলায়। জোরে বলেন না, কে না বলায়? আল্লাহ। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে, জোরে করেন না কেন, খোলাফায়ে রাশেদিন। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর কে দাঁড়াবে? কিন্তু আয়সা থেকে জায়গায় দখল। নবীর যত সাহাবী সবচাইতে নরম কলিজার সাহাবীর ওসমান গনি। রাখালের পাশে ফাঁকা আছে, ফাঁকের মধ্যে 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। 3 বার, মানে কোনো দিনও দেখেনি, আজকে প্রথম দেখতেছে। তাকান দরকার নাই, 3 বার তাকাছে। প্রথম তাকাতে রাখালে একটু কম রাখ, দ্বিতীয়বার তাকাতে, তৃতীয়বার যেই তাকাইছে রাখালে, এই মিয়া, বারবার তুমি কি দেখো মিয়া? ওসমান গনি ভয়ে খাড়া হয়ে গেছে। কে রে ভাই, আমি খালি পরপর তোমার দিকে 3 বার তাকাছি, তুমি এত গরম, কারণ কি? তোমার পরিচয়? বলে, আমার পরিচয় হলাম একজন রাখাল। যে কছে রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম থাকলে হবে না, রাখালের ভাষা গরম থাকা লাগবে। ধরে কোন ঠিক কি না? এ আহলে হাদিসের মধ্যে কিছু বক্তা আছে রাখালের মতন,
এরা কিন্তু নরম ওয়াজ করা পারে না। আব্দুর রাজ্জাক মানে ইউসুফের নাম শোনেননি? মুজাফফর বিন মহসিন, এরকম কিছু বক্তা আছে। ও রে বাবারে, ওসমান গনি হাসতেছে আর বলতেছে, ভাই ঠিকই আছে, রাখাল যারা হবে তাদের ভাষা গরমই হবে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। আপনি অভিভাবক হয়তো চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আসে দেখেন, চোখ খুলে দেখা যায় না তো, বন্ধ করেন, দেখেন 42 বছর একটা গাভী আছে আপনার বাড়িতে। 42 বছর একটা গাভী আছে, ভারতের চ্যানেল দেখে, বাংলাদেশের চ্যানেল দেখে না। এই গাভী হলো আপনার বউ। আপনি বলেন আপনি মসজিদের সামনে কাদের নামাজ পড়েন, আর আপনার বউ ভারতের স্টার জলসা জি বাংলা দেখার কারণে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরত বাঁচতেছে। আপনি কোনোদিন আপনার বউকে কইছেন যে ভারত আমাকে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করেছে, এই ভারতের কোনো চ্যানেল কোনো মুসলমান নারী দেখতে পারে না? কথা ঠিক কিনা? কোনোদিন কইছেন কোনোদিন? কে রে বাতাস করে? না না, বাতাস করলে কিনা? শীতের দিনে গাও ঘামা ভালো লক্ষণ, কিন্তু আবার বাতাস যা ঠান্ডা করলে খারাপ লক্ষণ, দরকার নাই। চিন্তা করে দেখেন, আপনার বাড়িতে 22 বছর একটা আইডিয়া আছে, আইডিয়া আপনি চিন্তা করতেছেন, আইডিয়া হলো আপনার ছেলে। সারাদিন স্কিন প্যান্ট পরে ঘরে দাঁড়ায় পেশাব করে, এরকম আইডিয়া আছে না নাই? যেরকম আছে না নাই? আপনারা বলেন ভাই, কোনো ব্যক্তি যদি দাঁড়ায় পেশাব করে মনে করে যে আমার পেশাব কমপ্লিট হয়ে গেছে, এই মনে করে যদি পানি খরচ করে, তারপরেও কমপক্ষে 5 ফোঁটা পেশাব করবি। কয় ফোঁটা? আর বসা থেকে করলে পেশাব কমপ্লিট হবে। যদি মনে হয় আছে 3টা কাশি দেন, লোক দিয়ে পরিষ্কার করে সব পরিষ্কার, মাশাআল্লাহ। কিন্তু ওদের খাড়া হয়ে মারছে, আর পরিষ্কার হয়নি তো, ওই মনে করছে আর পড়বি না, 5 ফোঁটা। তাহলে 3 বার যদি দাঁড়ায় পেশাব করে দিনে, তাহলে কয় ফোঁটা হলো? 15 ফোঁটা। এখন একটা আন্ডার প্যান্টে ফুল প্যান্টে 15 ফোঁটা পেশাব করলে ওই মালটা কি হচ্ছে? ওখানে একটা জীবাণু পয়দা হচ্ছে। শোনো ছেলেরা, হাসো না, জীবাণু পয়দা হচ্ছে, জার্ম তৈরি হচ্ছে, পেশাবের ছিদ্র যেগুলো আস্তে আস্তে ভিতরে ঢুকে আপনার গোড়ার যায় রগগুলো সব কাটা দিবি। কিছুদিন পর বেলা মাছের মতন পড়ে থাকবি, ইন্ডিয়ান হারবাল খায়া কাম হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের একটা আলেমের বউ কোনোদিন দাদির কাছে কান্দে না, নানির কাছে কান্দে না। দাদি নানি মাঝে দেখাই, হুজুরের খবর কি? ও বাবা রে, হুজুরের পাওয়ার আছে দাদি, হুজুরের পাওয়ার আছে। কারণ এরা পেশাব করে ছোট থেকে পানি নিয়েছে, এরা স্কিন প্যান্ট কোনোদিন পরেনি, ঢিলা ঢালা পায়জামা পরে থাকছে। জোরেকর কথা ঠিক কিনা? যন্ত্রের উপরে কোনো আযাবই হয়নি। ছেলেরা, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। জোরেকর কথা বল না কেন? কথা বল না কেন? পেশাব থেকে পবিত্র হওয়া লাগবে। আপনার আলিয়া গরু, এই ছেলেটা সারাদিন 4G মোবাইল দিয়ে ঘুরতেছে, সারাদিন ওর হাতে একটা মোবাইল আছে না নাই? রাস্তার ধারে বসে খালি এইরকম কাঁদতেছে মির্কি বেরহামের মতন। আর আশেপাশে কেউ নাই, ওই একলা একলাই। তো রাস্তাতে একটা কুত্তে যায়, চিন্তা করে কে রে? কুত্তারও কিন্তু বুদ্ধি আছে, অনেকক্ষণ খাড়ায় থাকে না, লড়ে না, চড়ে না। কুত্তা মনে করছে গাছের গোড়া, এই মনে করে ভাই বাও ঠ্যাং তুলে তাকে দেখে কুত্তে পেশাব করে গেল রে। আপনার আইডিয়া জানলা দরজা বন্ধ করে মনে করে বাপ মা ঘুমিয়ে গেছে, এখন অশ্লীল ভিডিও দেখি। বাপ মা ঘুমিয়ে গেলেও তোমার আল্লাহ ঘুমায়নি। জোরে কোন কথা ঠিক? এই আড়াগুলো যদি ভালো করবার চান, বাপ হিসেবে আপনার কি রাখালি করবেন? 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, কিভাবে নিয়ত বান্ধা লাগবে, কিভাবে হাত বান্ধা লাগবে, কিভাবে রুকু করা লাগবে। আর 10 বছর থেকে জোর করা হোক আর পাশা বেড়ে বেড়ে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলে। যদি আপনার ছেলে 10 বছর থেকে নামাজ ধরে, ওর হাতে 4টে মোবাইল দেন, কোনো টেনশন নাই, 4
ঠ্যাক ডালিয়ে ঘুম পড়ুক, টেনশন নাই, কারণ ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা থেকে হেফাজত করতে। এ কথা কার? আরো জোরে বলেন। আপনার একটা বকনা আছে, বকনা বয়স হলো 17 বছর। হয়তো বলবেন হুজুর বকনা আবার কি? বকনা হলো আপনার মেয়ে। আপনার মেয়েটা কি বানাবেন, পরিমণি না ফাতেমা? বিয়ে করছো তো, বিয়ে না করে তো ফাতেমার নাম ঠিকই করল। হ্যাঁ, আজকে আপনার মেয়েটা কি করবেন বাবা হিসাবে? আপনার দায়িত্ব আছে না নাই? নবী ঘরের মধ্যে ঢুকে থেকে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। মেয়েটার বয়স হলো মাত্র 9 বছর। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকলেন না, বাহিরে চলে আসলেন। ফাতেমা চিন্তায় পড়ে গেল যে বাবা ঘরে পা দিয়ে হঠাৎ বার হয়ে গেল, কারণ কি? বারান্দায় গিয়ে দেখে নবী আমার ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে এমন করে কান্দেন? আল্লাহ নবী বলেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। এতটুকু রাখালি করতেই ফাতেমা হাতের চুরি খোলা মাটি ফেলে দিচ্ছে। আল্লাহ রাসূল দৌড়ে গিয়ে চুরি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দাত কানলেন, আর সেই চুরি ফেলে দিলাম আপনি পকেটে ঢুকাইলেন। রাসূল বলেন, ফাতেমা এই চুরিটা আমাকে যত্ন করে রাখা হয় মা, যত্ন করে রাখতে হবে। ফাতেমা বললেন, কেন বাবা? রাসূল বললেন, তুই রাগ করছিস, একদিন তোর নাকে নাকফুল পরায় দেব, একদিন তোর কানে কানের দুল পরায় দেব, একদিন তোর গলাত মালা পরাবো। ফাতেমা বললেন, বাবা কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে নারীদের সাজা যাবে। এ কথা আসতে গেলেন কেন? যাবে আরো জোরে কোন যাবে? তাহলে আপনার বকনা 17 বছরের মেয়ে কি করতেছে? বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার। কথা কর না কেন? দরকার নেই। ওই হাইল পরে কিলকিল করতেছে, গোটা পাড়া ঘুরতেছে। আমার মাইদের জন্য বলতেছি, মা যতই নামাজ পড়েন, রোজা করেন, যতই কিছু করেন, কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি পুরোপুরি পর্দা না করবেন। জোরে কোন ঠিক? সাইদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আর মায়ের জন্য ওয়াজ শেষ। ওসমান গনি বলতেছে, কে রে ভাই, সামনে কাতারে কোনোদিন দেখিনি ভাই। রাখাল বলতেছে, আমার কি ঠেকা পড়ছে, আমি বারান্দার নামাজ পড়ি, আজকে সামনে কাতার আছি দেখার জন্যে, দেখা হয়ে গেলি চলে যাবো, কারণ বারান্দার নামাজ পড়ার মজাই আলাদা। রাখাল কি বলতেছে, বারান্দার নামাজ পড়ার কি আলাদা? শেষে আসে আগে যাওয়া। দেখবেন কতগুলো মুসল্লি আগেই কিন্তু আসে, মসজিদে ঢোকে না, কারণ ওর ধান্দা আমি শেষে দাঁড়াবি। ওসমান গনি বলতেছে, ভাইজান আজকে কি তোমার দেখা হবে? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ভালো আছে, দেখা হলেই চলে যাবো, আর আসবো না। ওসমান গনি কান্দার বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হইল না। রাখাল বলে, চোখ ঠিক আছে, কয়েক বছর সামনে কাতার নামাজ পড়ে এখন পর্যন্ত দেখা হয় না। ওসমান গনি যাকে দেখতে চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ, আর রাখাল যাকে দেখতে আইছে তিনি হলেন আল্লাহওয়ালা হযরত ওমর। রাখাল বলতেছে, ভাইজান এত বছর তুমি নষ্ট করছো, দেখা হয়নি, তো তুমি আমার হাত ধরো তো। ওসমান গনি বলে, কেন? বলে, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখাই দেবো, যাও। ওসমান গনিকে বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখাই দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমানের সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনারা বলেন তো এই আয়াতের বাংলা অর্থ কি? যে বিশ্বাসী বান্দারা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। আমাদের বাংলাদেশে যত দল আছে তার মধ্যে সত্যবাদী দল কোনটা?
সত্যবাদী দল যারা কোরআন নিয়ে কথা বলে, কোরআন তেলাওয়াত করার পরেই কিন্তু কারি বলে সাদাকাল্লাহ সাদাকাল্লাহ সাদাকাল্লাহ, আল্লাহর কথা সত্য। এই কোরআন নিয়ে যারা রাজনীতি করে তারাই হলো সত্যবাদী। এই সত্যবাদীদের সঙ্গে থাকার কথা বলেছেন কে? আরো জোরে বলেন, কথা কন না কেন, কথা কন না কেন? এটি কি এদের লিওরের মতো টপ টপ করে লিওর পড়তেছে ইয়ার কি বাড়ার জন্য? ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, নামাজের জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব আকামত, জোরে কন কি? আকামত শব্দের অর্থ কি? আকামের শব্দের কি হলো? এটা চচ্চর করে ফালাচ্ছে রে। এখানে কে হাত দিছে? আজকে দেখলাম ভাই। আচ্ছা, আপনাদের গাঁও তো কি পড়তেছে? পড়তেছে না তো গজ আমার উপর হলো না রহমত হলো? তুমি আবার টেরা করে দিছে ভাই। এটি একটা না থাকে, আর ওটা লাগবে না, ওটা লাগবে না। পুলিশ আমাকে ঠেকাবার পারিনি, আর এই লিওরের পানি কি হবি রে? যা হয় হয়ে যাবে। আল্লাহ লিল্লাহি তাকবীর। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, এমন সময় আকামত, মুয়াজ্জিন যে আকামত শুরু করেছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। এখন আপনারা বলবেন, হুজুর ওমর ফারুক মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমামকে, নেতাকে ওই মসজিদের দরজা দিয়ে ঢোকা লাগবে না। ইমাম নেতা মানে একটা এমপি, একটা মন্ত্রী হবে, যার কারণে মেহরাব থেকে একটা রেস্টরুম থাকবে। আকামত দেওয়া মাত্র ইমাম মেহরাবের মধ্যে ঢুকবে। হযরত ওমর যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খালি সমানে দেখতেছে। ওসমান গনি কিন্তু হাত ধরে আছে। রাখালকে কে রে? এটা তো কলো কি সামনে কাতারে খাড়া হলে উমরক দেখা যাবে। আমি আসে তো দেখতেছি আকামত দিচ্ছে, আর আমি খালি এই করতেছি। ওসমান গনি হাত ধরে আছেন, কি করি? যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়ে দিয়ে বলতেছে, ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতই শেষ হয়নি তুমি আল্লাহু আকবার লোকমা দিলা, তার মানে? রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখতে পারিস না আমি কি জন্য লোকমা দিলাম, মিয়া তুই জানিস না? দ্বিতীয় কাতারে একজন সাহাবী আর সহ্য করতে পারে না, এক দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকাতে পারে, পাগল তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। পাগল রে, এতক্ষণ যে তোর হাত ধরে দাঁড়িয়েছিল পাগল, ওই ব্যক্তি দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি না, আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল খালি কান্দে। এই জন্যই আমি ভিতরে ঢুকতে চাই না, কারণ নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে ঢুকবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। এভাবে আঙ্গুল দিয়ে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে আমি দেখতে চাই।